দেশের উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বড় রাস্তা নির্মাণের ক্ষেত্রে সড়ক ও মহাসড়ক বিভাগ কাজ করে থাকে। এক্ষেত্রে এলজিইডির আওতায় জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারী কার্যালয় হতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল 2025 এর অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, যার নির্দিষ্ট প্রাক্কলিত মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত, এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএম, যা যে কোনো পরিমাণ প্রাকৃত মূল্যের জন্য প্রযোজ্য। তবে সর্বক্ষেত্রে পিপিআর এর আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। পিপিআর এর আইন ও বিধি পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়ন করা হয়েছে এবং বর্তমানে সে অনুযায়ী দরপত্র আহ্বানে যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। দরপত্র আহ্বান ও সহজীকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পিপিআর 2025 সংশোধন করা যেতে পারে, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। মাননীয় স্পিকার, গতকাল আমরা বলেছি যে আমরা এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমরা এই রুলটাকে পরিবর্তন করার জন্য আমরা কাজ শুরু করব। অন্যদিকে বাংলাদেশের জলাশয় সমূহ মূলত ধরন ও ব্যবহারের উপর ভিত্তি করে একাধিক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ভূমি মন্ত্রণালয় 2, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হাওর, বাওর, বিল, নদী, ঝিল বা অন্য কোনো প্রাকৃতিক জলাভূমি জলমহল হিসেবে ভূমি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এক্ষেত্রে সরকারি জলমহল নীতিমালা 2009 অনুযায়ী ইজারা প্রদান করা হয়ে থাকে। বর্ণিত বিষয়টি স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট না হওয়ায় নোটিশটির জলাশয়ের সমিতি গঠনে বেহাল দশা থেকে রক্ষণাবেক্ষণের বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে।